আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। ডিমের বিস্কুট পিঠা বা ডিম ময়দার বিস্কুট পিঠা। আর এই বিস্কুট পিঠার একটা বড় দিক হলো এই পিঠাটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম নিয়ে ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে এখন একটি হ্যান্ড উইচের সাহায্যে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি যখন গলে ডিমের সাথে ভালো মতো মিশে যাবে তখন এখানে 1/4 কাপ গুঁড়া দুধ, ১ চিমটি লবণ, ১ টেবিল চামচ ঘি, রান্নার তেল অথবা বাটার দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো পানি বা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না। তবে গুঁড়া দুধটা দেওয়া হয়েছে এই কারণে স্বাদের জন্য। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। এখন এখানে আমি অল্প অল্প করে ময়দা দিব, তবে ময়দাটা একবারে দেওয়া যাবে না। আর এখানে ময়দা কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করবে আপনার ডিমের সাইজের উপরে। তাই অল্প অল্প করে ময়দা দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, তবে খুব বেশি শক্ত করা যাবে না। ডোটা ঠিক এই রকম শক্ত হবে। এবার এই ডোর উপরে ভেজা কাপড় অথবা একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা তুলে এই ডোটাকে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো মতো মথে নিয়ে এখন আমি এই ডোটাকে 4 ভাগ করে নেব। আপনারা চাইলে 3 ভাগও করে নিতে পারেন। 4 ভাগ করে নেওয়ার পরে এখান থেকে 1 ভাগ নিয়ে এখন আমি একটা বল তৈরি করে নিয়ে শুকনা ময়দা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। তবে রুটিটা এমন মোটা হবে, আমরা রেগুলার যে পরোটা বানাই তার চেয়ে একটু মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি। চাইলে এর চেয়ে আরেকটু মোটা করেও তৈরি করে নিতে পারেন। পিঠাগুলি তৈরি করার জন্য এখানে আমি কিছু কুকি কাটার নিয়েছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেই ক্ষেত্রে যে কোনো বয়মের ঢাকনা অথবা আমরা যেভাবে বরফি কেটে নেই ছুরির সাহায্যে সেভাবে কেটে নিলেও হবে। এখন ওই পিঠাটা তৈরি করার পরে যে বাকি অংশ থাকে এটা ফেলে দিব না, এটা দিয়েও আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। এবার পিঠার লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলি পিঠা বানিয়ে নিয়ে আমি ভাজতে চলে যাব। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে একে একে করে আমি কিছু পিঠা দিয়ে দিব। পিঠা দেওয়ার পরপরই পিঠাগুলি একে একে করে উপরে ভেসে উঠবে। তখন বুঝতে হবে যে পিঠা ভাজার জন্য আপনার তেলটা একদম পারফেক্টভাবে গরম হয়েছে। পিঠাগুলি ভেসে উঠলে একে একে করে উল্টিয়ে দিয়ে আপনার পছন্দ মতো কালার করে পিঠাগুলি ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত কালার করতে যাবেন না, মানে বেশি ভাজতে যাবেন না, তাহলে হবে কি পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরে আরও ডার্ক কালার হয়ে যাবে। আমার প্রথম ব্যাচের পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে। পিঠার কালারটা দেখে মনে হচ্ছে যে এখনও পিঠাগুলি ভাজা হয়নি, কিন্তু পিঠাগুলি ঠান্ডা হওয়ার পরে একদম পারফেক্ট কালার চলে আসবে। এইভাবে আমি পরের ব্যাচের সব পিঠাগুলি ভেজে নেব। পিঠাগুলি আমি সব ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি পিঠা নিয়ে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা বেশ সফট, আর পিঠাগুলি খেতে খুবই মজার হয়েছে। এখন একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।